পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। বর্তমানে ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ অনেকে প্রিপারেশন নিচ্ছ। কেউ যদি পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাও, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন বা অফলাইন বোধ যারা করতে চাও তারাও করতে পারো। বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন চলছে মক ইন্টারভিউ। সেই সঙ্গে ডব্লিউপি এসআই এর কেউ যদি মনে করো যে লাস্ট 1 মাসের জন্য পড়বে, তাহলে ইচ্ছে হলে নিতে পারো। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামনে যে 2026 কি কি নোটিফিকেশন আসতে চলেছে, এবং সেই সঙ্গে যারা আপকামিং ব্যাচে পরীক্ষা প্রস্তুতিতে পড়ার জন্য যারা কন্ট্যাক্ট করছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা। তোমরা এখানে ভালো করে আগে দেখে নাও, কারণ সবাইকে ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন দেওয়াটা মুশকিল হয়ে যাবে। সেই কারণে যারা 2026-এর ফেব্রুয়ারি ব্যাচে, ফেব্রুয়ারি মাসের যে নতুন যে কোর্স হচ্ছে একদম প্রথম থেকে বেসিক টু মডারেট টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে, সেখানে যারা প্রথম থেকে করতে চাও আপকামিং ব্যাচের জন্য, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে এক্সাইজ এসা এটা তো রয়েছে, এটা সবার প্রথমে আসার কথা, বা মোটামুটি যে আপকামিং ভ্যাকান্সিগুলো আসবে সবগুলো ধরে রাখো যে ফেব্রুয়ারির সেকেন্ড থেকে লাস্ট উইকের মধ্যে, ঠিক আছে, ফেব্রুয়ারির মোটামুটি 20-25 তারিখের মধ্যে চলে আসার কথা। তো এক্সাইজ এসআই মানে যে জিনিসগুলো আছে, এক্সাইজ এসআই রয়েছে, এক্সাইজ এএসআই রয়েছে, এক্সাইজ কনস্টেবল আসার কথা রয়েছে, এবং ডব্লিউপি কনস্টেবল তো 10,000 তো রয়েছেই। কেপিএসআই এর ভ্যাকান্সি যেটা, সেটা অনেকদিন থেকে হয়ে আছে, অ্যাপ্রুভও হয়ে আছে, কিন্তু এটা ছাড়ছে না। আশা করা যাচ্ছে যে এই পেন্ডিং এইগুলো বেরোচ্ছে না বলে আসছে না। এবং সেই সঙ্গে যে ডব্লিউবিপিএসআই এর সেটা বোঝা যাবে যে এই মাসের 30-31 তারিখে যে বাজেট আছে তারপরে বোঝা যাবে। কিন্তু ডব্লিউবিপিএসআই ওয়্যারলেস অপারেটর এবং হচ্ছে সিভিল ডিফেন্স এসওআই অর্থাৎ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, এইটারও ভ্যাকান্সি রয়েছে। এগুলো 2026-এ আসার কথা। তো আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদেরকে কথা বলবো, মেনলি এক্সাইজ এসআইটা নিয়ে কথা বলবো আমি, কারণ সবার প্রথমে এক্সাইজ এসআইটা আসার কথা। তো একটা জিনিস দেখে নাও যে 4টে যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয় পুলিশের ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সাইজ এসআই, আরটা হচ্ছে ডব্লিউবিপি বা কেপিএসআই, মানে দুটো তিনটে হলো। আর একটা যেটা, সেটা হচ্ছে স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এসওআই। এই চারটেই কিন্তু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, এবং এখানে কি থাকে, ডেসক্রিপটিভ মানের মেন্সে থাকে। এবং এদের মধ্যেও যদি বলতে চাও, তাহলে ডব্লিউপি কেপির তুলনায় স্ট্যান্ডার্ড এক্সাম হয় এক্সাইজ এসআই, এবং এক্সাইজ এসআই এর তুলনাতেও স্ট্যান্ডার্ড এক্সাম যেটা হয় সেটা হচ্ছে এসওআই, কারণ এসওআই এ মেন্সে আরো অনেক বেশি থাকে, 450 নম্বরের পরীক্ষা হয়। কিন্তু ডব্লিউপি কেপিএসআই এক্সাইজ এসআই সবগুলোতেই মেন্সে 200 মার্কসই পরীক্ষা হয়, কিন্তু এক্সাইজ এসআই ইংলিশ গ্রামার, তারপরে বাংলা ব্যাকরণ ট্যাকরণ আরো এক্সট্রা কিছু রয়েছে, সেই ব্যাপারটাই বলছি। এবার এই চারটের জন্য আলাদা আলাদা কোনো কোর্স নিতে হবে না, একটাই কম্বাইন ক্লাস হবে, একটাই কম্বাইন কোর্স হবে। সেই কোর্সটা নিয়ে নিলে এই যে গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো পরীক্ষা হয় সেগুলো হয়ে যাবে। হ্যাঁ, তার সঙ্গে কেউ যদি মনে করে যে কনস্টেবল, অর্থাৎ কনস্টেবল আলাদা করে ক্লাস করাবো না, যেটা প্রিলি ক্লাস হবে, ডব্লিউপি কেপি এক্সাইজের যে প্রিলি ক্লাস হবে, সেই প্রিলির সাথে কনস্টেবলের ম্যাথ জিকে রিজনিংটা করিয়ে দেওয়া হবে, এবং সেই সঙ্গে অবশ্যই ইংলিশ গ্রামারটাও করে দেওয়া হবে। তো যারা কোর্স নিতে চাইছো একটাই কোর্স হবে। এবং যারা মানে অনেকে যারা বলে যে আমার দাদা শুধু মেন লাগবে, শুধু মেন্সটা করব, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বর্তমানে যে কোশ্চেন প্যাটার্ন বা যে জিনিস হচ্ছে, তাতে জিকেটা এমন নয় যে প্রিলিতে একরকম হলো মেনে একরকম হলো, সেরকম নয়। ম্যাথ যখন আমি করাবো, ম্যাথের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ওয়েতেই করাবো, তারপরে শর্ট বলবো, অর্থাৎ প্রথম থেকেই মানে করাটা উচিত, মানে প্রথম থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার করেই করাবো। যে আগে প্রথমে প্রিলির জন্য ওই দু একটা বই থেকে শর্টকাট তোমাকে বললাম এইভাবে করে দাও, এর সঙ্গে ভাগ করে দাও, গুণ করে দাও, এই কাটাকুটি করে দাও, ওই রকম ভাবে ম্যাথ শিখে লাভ নেই, কারণ ওরকম ভাবে বেশি দিন স্থায়িত্ব থাকেও না। একদম ডিটেলসে বুঝিয়েই করানো হয়। তো যাই হোক, ওই একটাই কোর্স, মানে মেনকে টার্গেট করেই, মেনকে ফোকাস করেই করানো হবে। তো এক্সাইজ এক্সাইজ দেখো সিলেবাসটা দেখো না, যে প্রিলিতে যেটা হচ্ছে 100 কোশ্চেন থাকবে, যেমন থাকে 2 নম্বর করে 2 মার্কস, মানে 100 মার্কস, এই 200 মার্কসের পরীক্ষা। এবার যেটা যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা দেখো, ডব্লিউপি বা কেপিএস এর ক্ষেত্রে কি হয়, এখানে তোমার শুধু জিকে থাকছে, ম্যাথ থাকছে আর রিজনিং থাকছে, তাই তো। জিকেতে 50 আর ম্যাথ রিজনিং এ 25-25, 50টি প্রশ্ন। কিন্তু এক্সাইজ এসআই এর ক্ষেত্রে কি থাকবে, 5টা পার্ট থাকবে, 5টা পার্ট, প্রত্যেকটা পার্ট থেকে 20 নম্বর করে থাকবে, অর্থাৎ বাংলা ব্যাকরণ এখান থেকে 20টি প্রশ্ন থাকবে, ইংলিশ গ্রামার এখান থেকে 20টি প্রশ্ন থাকবে, অঙ্ক থেকে 20টি থাকবে, জিকে থেকে 20, রিজনিং থেকে 20, অর্থাৎ 5টা পার্ট, 5 20 100টি প্রশ্ন, 2 নম্বর করে থাকবে কত, 200 মার্কস।
এই বাংলা ব্যাকরণের মধ্যে কি থাকবে? সন্ধি, সমাস, সমার্থক শব্দ, তারপরে শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আর ইংলিশের ক্ষেত্রেও সিনোনিম, অ্যান্টোনি, মিডিয়াম ফ্রেজ, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, নারেশন চেঞ্জ, তা ইডিয়াম, যে জিনিসগুলো হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সমস্ত জিনিসগুলো। তারপরে তোমার হচ্ছে প্রেফিক্স, সাফিক্স থাকতে পারে। অঙ্ক, জিকে, এগুলো তো জানোই, অঙ্ক, জিকে, রিজনিং, এই সমস্ত জিনিস তো জানোই। এটা গেল প্রিলিমসের। এবার চলে এসো যে মেন্সে। মেন্সে 200 মার্কসেরই পরীক্ষা হবে, ডব্লিউবি কেপিএসআই এর মতোই। তো পেপার ওয়ান যেটা থাকবে, পেপার ওয়ান হচ্ছে জিকে, ম্যাথ এবং হচ্ছে রিজনিং। তো জিকে তে থাকবে 50 নম্বর এবং ম্যাথ রিজনিং 25+25, মানে হচ্ছে 50 নম্বর। এই হচ্ছে পেপার ওয়ান, যেটা সেটা হচ্ছে 100 নম্বরের। তো ডিটেলসে যাওয়ার আগে আরো একবার বলে দিই যে যারা আপকামিং ব্যাচ, অর্থাৎ 2026-এ নতুন যে ভ্যাকান্সিগুলি পাবলিশ হতে চলেছে, সেই ব্যাচের জন্য, আপকামিং ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, এক্সাইজ, এসআই, ডব্লিউপি বা কেপিএসআই, বা সেই সঙ্গে আর একটা হচ্ছে বললাম এসওআই, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, যারা জয়েন করতে চাইছো, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রাখতে পারো। 5 তারিখ থেকে, 5ই ফেব্রুয়ারি থেকে নতুন ব্যাচ স্টার্ট হওয়ার কথা। ভর্তি যেটা হবে সেটা 1 তারিখ থেকে স্টার্ট হবে। আমি তাও ডিটেলসে আসছি পরে, বলে বলে দিচ্ছি। এটা গেল পেপার ওয়ানের ব্যাপার গেল। পেপার টু, অর্থাৎ ইংলিশ যেটা থাকবে, ইংলিশ। এখানে দেখো যে রিপোর্ট রাইটিং থাকে সাধারণত একটা 15 নম্বরের। ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশনও থাকে 15 মার্কসের। প্রেসি যেটা, সেটা থাকে 10 মার্কসের। ইংলিশ গ্রামার যেটা, সেটা থেকে 10 মার্কসের। এবার এখানে একটা গল্প আছে যে বর্তমানে ডব্লিউপি কেপির ক্ষেত্রে কিছুটা, অনেকটা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতে কি হচ্ছে, রিপোর্টের সঙ্গে প্রেসি ওয়ার্ড দিচ্ছে। তারপরে ট্রান্সলেশনকে 20 নম্বর করা হচ্ছে, গ্রামার পার্টকে 20 নম্বর করা হচ্ছে। এবার এই সেম জিনিস একই এক্সাইজ এসআই কিন্তু রিপিট নাও হতে পারে, কারণ দুটোই পিআরবি করলে পরেও এক্সাইজের, যতটুকু জানি যে এক্সাইজের ডিপার্টমেন্ট আলাদা, মানে এক্সাইজের যে কোশ্চেন তৈরি করা বা খাতা দেখা, সেই ডিপার্টমেন্ট কিন্তু আলাদা। ডব্লিউপি কেপিএসআই, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল একটা ডিপার্টমেন্ট, এক্সাইজ কনস্টেবল, এক্সাইজ এসআই বা এক্সাইজ, এইগুলো হচ্ছে একটা আলাদা, এবং সিভিল ডিফেন্সের হচ্ছে একটা আলাদা, ওদের মধ্যে বোর্ডের ভাগ আছে। সেই কারণের জন্য এটাই যে সেই রকম কিন্তু নাও হতে পারে, মানে এই যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু অবশ্যই ডব্লিউপি কেপিএসআই থেকে আলাদা থাকতে পারে। এবং দেখো আরেকটা জিনিস বলে দিই যে জিকের ব্যাপারও তাই। এক্সারসাইজ এতদিন পর্যন্ত যা ছিল সবই কিন্তু প্রত্যেকবারেই কিন্তু ডিটেলসে, অর্থাৎ ডেসক্রিপটিভ এসেছে। এবার থেকে কি করা হয় যে ডব্লিউবি কেপিএসআই এর মধ্যে যেরকমটা চলছে সেরকম প্যাটার্নও করে দিতে পারে, সেরকম যেমন চলছে তেমনই হতে পারে। তবে বাংলা দেখো যে বাংলার ক্ষেত্রে কি থাকছে, যে বাংলায় রিপোর্ট রাইটিং থাকবে, প্রতিবেদন লিখন, এবং সেই সঙ্গে বাংলায় সারাংশ লেখা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে, যে অন্যান্য ডব্লিউপি কেপিএসআই এর ক্ষেত্রে শুধুমাত্র রিপোর্ট রাইটিং থাকে এবং বঙ্গানুবাদ থাকে, শুধুমাত্র রিপোর্ট রাইটিং এবং বঙ্গানুবাদ থাকে। কিন্তু এক্সাইজ এসআই এর ক্ষেত্রে রিপোর্ট রাইটিং থাকবে, সারাংশ থাকবে, সরি বঙ্গানুবাদটা লিখতে ভুলে গেছি, বঙ্গানুবাদও থাকবে, সেই সঙ্গে হচ্ছে বাংলা ব্যাকরণও থাকবে, বাংলা ব্যাকরণও থাকবে। আমি প্রিভিয়াস ইয়ারের মেন্সের কোশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মেন্সের কোশ্চেনটা একবার দেখিয়ে দেবো। তবে বলে দিই যে আপকামিং যে ব্যাচ, সেটা ক্লাস শুরু হবে 5ই ফেব্রুয়ারি থেকে। আমি তোমাদের ফিস ওপেন সবার সাথেই বলছি, যে ভর্তি ফিস, অ্যাডমিশন ফিস যেটা, সেটা হচ্ছে 1200 টাকা। প্রতি মাসে মাসে হচ্ছে 450 টাকা। ভর্তি চলবে 1 থেকে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত, 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। এবং প্রিডি প্লাস মেন্স মিলে 8 মাসের কোর্স থাকবে। ঠিক আছে, টোটাল 8 মাসের কোর্স থাকবে, তার মধ্যে প্রিলিমেন দুটোই কমপ্লিট করে দেওয়া হবে। একবারে কেউ যদি ফিস দাও, তাহলে একবারে ফিস দিলে সেই ক্ষেত্রে 3500 টাকা লাগবে। আর যারা অফলাইনে আসতে চাও, অফলাইন ঠিকানা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া, হন্ডা শোরুমের গলি। কেউ অফলাইনে যদি হও, তো অফলাইন ফিস হচ্ছে 10,000 টাকা, অ্যাডমিশন ফিস হচ্ছে 4,000 টাকা, আর 6 মাস কি করতে হবে, 1,000 টাকা করে দিতে হবে। সমস্ত বিষয় এখানে করানো হবে, ম্যাথ, জিকে, রিজনিং, বাংলা, ইংরেজি, প্রেসি, ট্রান্সলেশন, যা কিছু আছে সমস্ত কিছু হবে। মক টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিস সেট করানো হবে। তো যারা অফলাইন আসতে চাও, কাছাকাছি বাড়ি, অফলাইন আসতে চাইলে অফলাইনে আসতে পারো। অফলাইনে যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখ নাগাদ। ঠিক আছে, ফেব্রুয়ারি 10 তারিখ নাগাদ অফলাইন শুরু হয়ে যাবে। যারা অফলাইনে আসতে চাইছো, অফলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা অনলাইনে করতে চাও, অনলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। 2019 সালের যে এক্সাইজের সেই কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইংলিশ পেপারটা আছে, চলো দেখে নাও। যে ইংলিশ পেপারটা এরকম ছিল যে যেটা পড়েছিল যে ট্রান্সপোর্ট প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল, এই বিষয় নিয়ে লিখতে দেওয়া হয়েছিল। তার সঙ্গে একটা অথবা ছিল, সেটা হচ্ছে ডাউরি সিস্টেম, যে অভিশাপ, ডাউরি সিস্টেমের যে ভয়ঙ্কর জিনিস, সেই নিয়ে লিখতে দেওয়া ছিল। 15 নাম্বার ছিল, যে কোনো একটা লিখতে হতো।
আর সেই সঙ্গে যে প্রেসি রাইটিং সেটা দেওয়া হয়েছিল 10 নম্বর। এর সঙ্গে ইডিয়াম ফ্রেজ, 5টা ইডিয়াম ফ্রেজ ছিল 1 নম্বর করে। এরপর ছিল যে অ্যান্টোনিম, অর্থাৎ অ্যান্টোনিম লিখতে হয়েছিল এই লাইনগুলোর। আর ট্রান্সলেশন ছিল 15 নম্বরের, 15 মার্কসের, এই ছিল 50। বাংলা রিপোর্ট রাইটিং এ কি হয়েছে, যে বাংলা রিপোর্ট রাইটিং এ তোমাকে যে কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেদন লিখতে হয়েছে 15 নম্বর। বাংলা অনুবাদ করা, বঙ্গানুবাদ, যেটা বঙ্গানুবাদ ছিল 15 নম্বর, 15 15 30 হলো। আর 10 নম্বর ছিল, যেটা 10 নম্বর, সেটা হচ্ছে বাংলা সারাংশ লিখন। আর বাকি 10 নম্বর হচ্ছে মানে বাংলা ব্যাকরণ। যেমন নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, কোনোটা অস্ত্রার্থক বাক্যে কর্তৃবাচ্য বা নির্দেশক বাক্য, জটিল বাক্য, প্রশ্নবোধক বাক্য। আর বাগধারা প্রয়োগ করে কি করতে হয়েছে, বাক্য রচনা লিখতে হয়েছে। তো এই হচ্ছে তোমার বাংলা ইংরেজির ইয়েটা। আর ম্যাথ, এই ডেসক্রিপটিভ যেটা ছিল সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, মানে সবটাই পুরোটাই 5টা যেগুলো ছিল 10 নম্বর করে লিখতে হয়েছিল। মৃত্যুদণ্ড কি, সপক্ষ বিভাগে যুক্তি, অসত্য সংবাদ পরিবেশনে, গণপ্রোটিনের মৃত্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কিভাবে জীবনকে পরিবর্তিত করতে পারে, হুচ, এই সমস্ত জিনিস নিয়ে লিখতে দেওয়া ছিল। তবে দেখো, যে এসওআই এর ডিপার্টমেন্ট আলাদা হলেও, যেমন এসওআই কিন্তু আগে ডেসক্রিপটিভ হতো, সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন লাস্ট যে এসওআই মানে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু শর্টে 2 মার্কসেরই করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো জিকে প্যাটার্নটা হতে পারে যে শর্টই করে দেওয়া হতে পারে, এরকম বড় প্রশ্ন নাও হয়তো করা হতে পারে। কিন্তু আশা করা যায় যে বাংলা যেটা, মানে এটুকু জেনে রাখো যে এক্সাইজের ক্ষেত্রে বাংলা গ্রামার ব্যাকরণ থাকবে, মানে বাংলা ব্যাকরণ থাকবেই, গ্যারান্টি, কিছু করার নেই। সেটা প্রিলিমসেও থাকবে, মেন্সেও থাকবে। ঠিক আছে, তবে কিছুটা প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো সে যাই হোক, সম্ভাব্য যত রকমের যা জিনিস হতে পারে সব বিষয়টাই পরবর্তীকালে দেখা হবে। তারপরে নোটিফিকেশন দিলে তো সেখানে সবকিছু লেখা থাকবে, বোঝা যাবে। তো যারা দেখো যে পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাইছো, 7794274747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।